নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের একটা রেসিপি, একটা সিম্পল একটা রেসিপি কিন্তু সুস্বাদু। যারা নিরামিষ খান বন্ধুরা, যারা নিরামিষ খান তাদের জন্য, যারা পেঁয়াজ রসুন খান কিন্তু মাছ মাংস খান না, তাদের জন্য একটা রেসিপি আজকে বানাচ্ছি, থোর গোবিন্দ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা দেখুন যে আমি থোর গোবিন্দটা কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি সাদা তেল দিয়ে একটুখানি ঘি দিয়ে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেটাকে একটুখানি হালকা করে ভেজে নেওয়া হচ্ছে, যাতে আলুর যে কাঁচা ভাবটা সেটা সরে যায়। আর এদিকে বড়ি ভেজে রেখেছি, এদিকে থোর সেদ্ধ করে এরকম জল নিংড়িয়ে রেখে দিয়েছি। বন্ধুরা এইবারে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। এবারে ফোড়ন যাবে গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি তেজপাতাগুলোকে একটু কুটি কুটি করে রেখেছি, আধঘানা করে, যাতে তেজপাতার যে ফ্লেভারটা, গোটা দিলে ফ্লেভারটা সেরকম বেরোয় না, একটুখানি ভেঙে ছিঁড়ে দিলে সেই ফ্লেভারটা সুন্দর বেরোয়। তা জিরেটা পুরো, তারপরে দিয়ে দেবো তেজপাতা। বন্ধুরা দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন। তেজপাতা ফোড়ন দিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সুন্দর করে পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো যতক্ষণ না পেঁয়াজের যে গন্ধটা সেটা রিমুভ হয়ে যায়, হালকা পিঙ্ক আসবে, তখন আমি দিচ্ছি বলছি। বন্ধুরা এই যে পেঁয়াজটা সুন্দর, পেঁয়াজের কাঁচা ভাবটা সরে গিয়ে একটু পিঙ্ক ভাব চলে আসছে, দেখুন। এইবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একটুখানি কষে নিন। হ্যাঁ বন্ধুরা, কাঁচা লঙ্কা কাঁচা ভাবটা সরে গেছে। এইবারে দিয়ে দিচ্ছে আদা বাটা। আদা বাটা দিয়ে দিচ্ছে আদা বাটা। এবার ভালো করে কষে নেবে। বন্ধুরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। বন্ধুরা দিয়ে দিচ্ছি নুন। এবার এটাকে দিয়ে ভালো করে কষে নেবে। বন্ধুরা আদাটা কষা হয়ে গেছে। এবার যে থোরটা সিদ্ধ করে নিংড়ে রাখা হয়েছিল, এবার এটা দিয়ে কষবে। বন্ধুরা এখানে আমি আজকে আমার কাছে ঘরে আর কি কাঁচা টমেটোটা নেই, সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো পেস্ট। না খুন্তি ধরো। এবার টমেটো পেস্টটা দিয়ে সুন্দর করে কষে নিই। বন্ধুরা এখানে থোরটা কষা হয়ে গেছে। এইবার যেহেতু থোর গোবিন্দ, সেহেতু এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, ঠিক আছে। এইবারে এই চালটা দিয়ে কষে নেব। গোবিন্দবাবুকেও দিতে হবে। এই চালটা দিয়ে সুন্দর করে কষে, বন্ধুরা দিয়ে দিচ্ছি চিনি। বন্ধুরা এই সময় আমি চিনিটা দিলাম এই কারণে, যাতে চিনির যে ক্যারামেলটা হয় সুন্দর একটা কালারও আসবে, আর
আর মিষ্টির ভাবটা সুন্দর আসবে। নারী তুই তো গোতাচ্ছিস, গোতালে হবে না, চাল ভেঙে যাবে। বন্ধুরা দিয়ে দিচ্ছি জল। এখানে বেশি জল দেবো না বন্ধুরা, যাতে অল্প জল দেব। ঢাকা দিয়ে এটা আমি সেদ্ধ করব, কেন কি আমার থোরটা সেদ্ধ করা, শুধু চালটা একটু সেদ্ধ হওয়ার জন্য জলটা দেব। আলু বড়িটা এবারে এই যে ভেজে রাখা আলু বড়িটা দিয়ে দেবো। এটা যেরকম গুড লুকিং দেখতে হবে। আদার জলটা দিয়ে দেবো। হ্যাঁ, এটা একটু কাটিয়ে দিতে পারবি? ওটা কাঁচা রুটি করে শিলনোড়াটা ধুয়ে হ্যাঁ এতে করে। বন্ধুরা এই পজিশনে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, আর প্রেশারটা মানে ওভেনের যে ফ্লোটা একদম স্লোতে দিয়ে দেবো, যাতে সুন্দর করে অতটুকু জলে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা এখানে আমার থোর গোবিন্দটা প্রায় শেষের মুখে হয়ে এসছে, সেই জন্যে এবারে দিয়ে দেবো গরম মশলা। দেখুন কি কালার নিয়েছে। এই যে গরম মশলা আমার মিলিয়ে দেবো তো? হ্যাঁ, মাখিয়ে দাও মাখিয়ে দাও। দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম ঘি। লাস্ট পজিশনে জিনিসটা যেটা নাববে তার জন্যে দিয়ে দিচ্ছি ঘি। আমার দিস নি, অনেক ঘি হয়েছে। টেস্ট হবে তো এমনি না না। এইবারে বন্ধুরা এবার এটাকে নামিয়ে আমার হয়ে গেছে, দমে রেখে দেবো। এবারে নামিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, জাস্ট ঘিটা মাখিয়ে নেওয়া যতক্ষণ। আর এবার গ্যাস করবো, তারপরে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। দমে রেখে দিই। হ্যাঁ 2 মিনিট। না, দমে রাখা যাবে না, এরকম হালকা আছে এগুলোটাকে নেড়ে ছেড়ে যতটুকু যদি আর জল শোকাতে চাও তো এখানে আর দমে দেওয়া যাবে না, কেন কি আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে আর সবকিছু জলটা শুকিয়ে এসছে। এখন যদি দমে দিয়ে দিই বন্ধুরা, তাহলে পরে আপনারাও যদি কেউ ট্রাই করেন এই পজিশনে কেউ দমে দেবেন না। ঢাকনাটা খুলে যতটুকু জল একটু মনে হবে যে আর একটু জলটা একটু রিমুভ হলে ভালো হয়, তো ঢাকনাটা খুলে হালকা ইয়েতে স্লো আছে এটা নেড়ে ছেড়ে সেইটুকু জল, নালে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে, তো মেহনতটাই তখন মাটি চলে যাবে। তো বন্ধুরা এবার এটাকে গ্যাস করবো অফ, আর দেখাচ্ছি যে কেমন হয়েছে। গ্যাস অফ করতে হবে না বন্ধুরা। ফাইনালি এই যে আমার থোর গোবিন্দ, কেমন লাগছে বন্ধুরা? একটা সামান্য রেসিপি, কিন্তু টেস্টফুল হয়েছে না। অনেকে থোর পছন্দ করেন না, কিন্তু এভাবে একবার আমার কথা অনুযায়ী একবার করে খাবেন বন্ধুরা, দেখবেন। এটা হচ্ছে আমাদের গাছের থোর। তো কলা গাছ কাটা হয়েছে, কলা গাছ কেটেছি আমি, তো থোরটা বার করে আজকে সেই জন্য রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে পিঠে কলা গাছের থোর, একদম একদম নরম। তো বন্ধুরা আরো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই থোর দিয়েই অনেক রেসিপি আছে আপনাদের সঙ্গে শেয়ার করব, সামান্য সামান্য রেসিপি মতন খান। একদম গরম ভাতে, একদম গরম ভাতে হোক, রুটি সাদা রুটিতে হোক, যাতেই করে খান না কেন ভীষণ ভালো লাগবে বন্ধুরা। তো এই ছিল আজকে আমার থোর গোবিন্দ। ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেবেন, পারলে কমেন্টস দেবেন যে কেমন হলো, আর পারলে সাবস্ক্রাইব করে নেবেন। আর তার থেকেও ভালো, যদি ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে একটু বানিয়ে খাবেন আর এনজয় করবেন। রাখছি বন্ধুরা, বাই।